সদরদান এলাকা সন্ত্রাসীর আস্তানা। এদিকে মানুষ অনেক আতঙ্কে থাকে, এদের জ্বালায় মানুষ দিনরাত ঘুম নষ্ট, মানুষের অনেক জানমালের ভয় থাকে। কিন্তু জীবনে প্রথম ফার্স্ট এই একটা ভালো কাজ দেখলাম, ভালো একটা অভিযান হলো, আমাগো মানে সবার জন্য অনেক ভালো হইলো, এটাই আর কি। এরকম আর দেখি নাই কখনো, এরকম সামনাসামনি এরকম সন্ত্রাস বা চাঁদাবাজ নেশাখোর এগুলা এরকম সামনাসামনি দেখি নাই, কিন্তু কালকে দেখলাম আর কি। আমরা এর আগে কখনো দেখি নাই, কিন্তু ভালো কাজ করছে ওনারা। এটা আমাদের জন্য ভালো, জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো। বর্তমান প্রেক্ষাপটে যেই ছিনতাইয়ের মতো অপকর্ম, গুম, হত্যা, রাহাজানি, তারপর চাঁদাবাজি, বিভিন্ন ঝামেলাগুলো হচ্ছে আমাদের দেশে বিভিন্ন এরিয়াতে, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করতেছে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য, সেই হিসেবে যে অভিযান, এই অভিযানকে আমরা আসলে সাধুবাদ জানাই, কারণ এতে কিছু অপরাধ কমবে। সেনাবাহিনী আইসে আমরা এটাই দেখছি, অথচ আমরা ভিতরে আসছিলাম, কিন্তু বাকি পুরাটা দেখিনি। তো মারা গেছে, মারছে, কিবা যে মারছে হেও কইতে পারি না, পরে যাইয়া দেখছি হাসা কথাই। আর মরছে ঠিক আছে, কিন্তু এরা মানুষ ইয়া করছে যে নেই কত লেগে এরা দেখিয়া মারছে, এরা ফলো করছে, খারাপ দিকে এরা মারছে। ঘটনাটা হলো আমরা তো এখানে দেখতে পাই না, মূলত আমরা ছিলাম 40 ফিটে, গোলাগুলির শব্দ শুনলাম, শুনে রাত্রে আর আমরা আসলাম সকালবেলা এসে শুনি এই অবস্থা হয়েছে, সন্ত্রাসীদের সাথে গোলাগুলি হয়েছে, মূলত যৌথ বাহিনীর প্রশাসনের, বুঝছেন। আমরা তো আপনারাও যেরকম শুনছেন আমরাও এসে শুনছি, আমরা তো শুনি যে মূলত এখানে আস্তানা আছে, এখানে এরা গাঠি করে আসছিল। আমার দাবি মিরাজের ছাড়বো, মিরাজ মিরাজের ছাড়তে হইব, অপরাধ করা নেই। এভাবে না নিয়ে ওদেরকে মুক্তি দেখ, ওদেরকে ছাড়ুক, এটা চাই। যারা অপরাধ করছে তাদেরকে নিব, অপরাধী খুঁজা নিব। যেমন দুইজনকে মারছে, হেরা সরাসরি হ্যাগোর সাথে অপরাধ করছে, এরকম লোক দেখে নিয়ে যাইব, তারা এরকম দেখবো। তারা দেখো দুইজনে অন্যায় করছে, দুইজনে ধরছে, মাইরিয়া লাইছে। একদিন নেই যে নিরাপদ মানুষগুলা যে ধরে নিচ্ছে 5 জন লোক, এক তো মা বুই নাচে, ছেলেপান আছে, আর কি করিয়া খাইবে? এখন না ছাড়লে তো এরা কাজ কাম করতে পারবে না, খাইতে পারবে না, বাঁচবে কিভাবে? একদিন অনুরোধ করি এখন ছাইড়া দেন। ভালোর জন্য, যেটা যদি ভালো হয় তাহলে হইতে হবে, তাহলে এরকম হবে। সমস্যা কি হবে? অভিযান হবে, যে অপরাধ করবে সে সাজা পাবে। এতদিন ধরে মোহাম্মদপুর এলাকাটার অবস্থা কি ছিল বলুন? ভয় তো কাজ করবেই, সবারই করছে, আমার না, যারা ছিল সবারই করছে, আতঙ্ক সবাই পাইছে, মানে এরকম ভাবে এই কাজটা হয়েছে কালকে রাইতে, হঠাৎ হয়েছে না। আমরা অভিযান চালাইছি, গতকাল ঘটনার পরে অভিযান চালিয়ে আরও আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি যারা পলাতক আছে। তো অভিযান শেষে বাদী এজাহার রেডি করতেছেন, মামলা রেকর্ড হবে, মামলা রেকর্ড হলে আইনগতভাবে তারপর আমরা আগায় যাব। কতজন আসামিকে আপনারা মামলায়? আপাতত আমরা ঘটনাস্থলে 5 জন পেয়েছি, তাদের দিয়ে মামলা শুরু হচ্ছে। পলাতক আসামিদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি, আমরা তাদের বিষয়কে আইনের আয়তায় নিয়ে আসবো। আমরা ঘটনাস্থলে তাদেরকে পেয়েছি, ঘটনার তাৎক্ষণিক পরে, আপনার গোলাগুলির ঘটনার পরেই যখন সেনাবাহিনী পুলিশ ওখানে গিয়েছে তখন ঘটনাস্থলে তাদেরকে পেয়েছে। এখন মানে একজন লোক অপরাধীকে নিরপরাধ, এরকম গুরুত্বপূর্ণ একটা ঘটনা যেখানে 2 জন মারা গেছে, এই মুহূর্তে তো বলা সম্ভব না যে আসলে তারা জড়িত কি জড়িত না, এটা প্রকৃত তদন্তের মাধ্যমে উঠে আসবে।